ক্যামেরায় নিয়ে নিয়েছি, এটা এখন আমি জ্বালিয়ে দিয়েছিলাম বলে একটু। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছে সকলে? অনেকদিন হয়ে গেছে রান্না করতে আর কত সময় লাগে, একটুখানি সময় লাগে। আবার এলাম ডেলি ভিডিও ব্লগ নিয়ে আর কি। মাঝখানে অনেকদিনই বন্ধ ছিল, তবে ব্লগ দিচ্ছিলাম একটু অন্যরকম। আসলে আমি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসই মানে আর কি পরপরই একটু যাওয়া হয়েছিল ঠাকুরের জায়গায় বলতে গেলে। ডিসেম্বরে গেলাম বেনারস, এখন জানুয়ারিতে গেলাম বৈদ্যনাথ ধাম, আর রিসেন্ট ফেব্রুয়ারিতে কুম্ভ করে এলাম। তো ভীষণ ব্যস্ত আর কি। তার মধ্যে ছেলের পরীক্ষা শুরু, এসব রয়েছে, ছেলে মেয়ে দুজনেরই। তো আজকে একটু ডেলি ব্লগ করবো বলেই খুলেছি। তো সকলে কেমন আছো? আর আমার শরীরটা ভালো নেই, এত ঘোরাঘুরি হয়েছে তো শরীরটা বেশ খারাপ, ঠান্ডা লেগেছে, ওষুধ খাচ্ছি। তো আজকে শুরু করেছি তো অনেক বেলাই হয়েছে, এখন বাজে 1:30 বেজে গেছে। আমাদের আবার যে আর কি রান্না করে তার আবার একটু ওই হাঁটুতে অপারেশন হয়েছিল, সেটা আবার খুলে পাতগুলো বের করবে, সেই একটা। কিন্তু সে 15 দিন এখন ছুটি নিয়েছে, তাই জন্য আমাদেরই রান্না করতে হচ্ছে। করতাম যদি একটা পথ আর একটাও করতো, তো সে এখন পুরোটাই করতে হচ্ছে। তো সেই রান্না বসিয়েছি, হয়ে গেছে। এটা করছি পোস্তর বড়া, এখন ফেভারিট। আর আজকে যেহেতু শনিবার, তাই জন্য নিরামিষ রান্না, তাই পোস্তর বড়া করেছি। আর এইখানে হচ্ছে লাউ ঘন্টটা করেছি, এটা হচ্ছে তোমার মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট, সেটা এখানে ফোড়ন দেবো। দাঁড়াও, ফোনটাকে ইয়েতে নিয়ে নিই, ব্যাক ক্যামেরায় নিয়ে নিই, নাহলে দেখাতে সমস্যা হচ্ছে। ব্যাক ক্যামেরায় নিয়ে নিয়েছি, এটা এখন আমি বেশি জ্বালিয়ে দিয়েছিলাম বলে একটু লেগে ঘুরে গেল। একটু জিরে আর একটু জিরে গুঁড়ো আর একটু আদা দিয়ে লাউটা সম্বল দিয়ে নিলাম। মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট ভালো লাগে বেশ খেতে। এমনি লাউ ঘন্ট যদি বড়ি দিয়ে করি একদম খেতে চায় না, বড়ি ধনে পাতা দিয়ে। আর একদম শীত যখন পড়ে তখনই ওটা ভালো লাগে। এখন এই শীত চলে গেছে, এখন আর ওই বড়ি ধনে পাতা দিয়ে লাউ ঘন্ট কিন্তু ভালো লাগবে না, এই জন্য এইভাবে করছি। এখানে এই যে পোস্তে করা হচ্ছে, পোস্তে করা করতে একটু টাইম লাগে, কারণ একটু ধিমে আছে করতে হয়, বড়াটা পেতে রাখতে হবে। তাহলে খুব খিদেও পেয়ে গেছে, কিছু খাওয়াও হয়নি, এই করে গিয়ে খাবো আগে। সকালে ছেলের পরীক্ষা ছিল, ও গিয়েছিল, তারপরে মেয়ে পরীক্ষা দিতে বেরিয়ে গেছে, ওদেরকে আলু ভাজা আর ডাটা দিয়ে ডাল করে দিয়েছি। কিন্তু আর কর্তা মশাই এসে খেয়ে যায়নি, সে 9:30টায় বেরিয়েছে। শরীর খারাপ বলে আমি তাড়াতাড়ি করে কিছু করেও দিতে পারিনি, চাকরি করার নেই, আর রোজ রোজ দেওয়া সম্ভব নয়। লাউ তো একটুখানি মিষ্টি না দিলে হয় না। ওপরে ডাটা দিয়ে ওটাও করেছি, মুগ মুসুর ডাল ডাটা দিয়ে করেছি, আর এটা আবার মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। বড়াটা একটু ওইটাই এরকম মুচমুচে শেখা মতো ভাজা হবে বড়াটা। আমার তো বিস্কো বাবা নিয়ে যাচ্ছে, আমার তো ভীষণ ফেভারিট, মেয়েও ভালোবাসে, ছেলে বাপে অতটা ভালোবাসে না। আমাদের তো বাঁকুড়ার মানুষ, আমরা ঘটিয়ে বেশিও, সুতরাং আমাদের এই পোস্তের বড়া একদম ফেভারিট, পোস্তের যে কোনো আইটেমই। আমার মেয়ে পোস্তের অন্য আইটেম অতটা ভালোবাসে না, কিন্তু বড়াটা ভালোবাসে খেতে। হয়ে গেছে রান্না করতে আর কত সময় লাগে, একটু সময় লাগে ঝপাঝপ ফেললে। এই যে লাউ ঘন্ট হয়ে গেছে মুগ ডাল দিয়ে, আর এই যে পোস্তের বড়াও রেডি, দেখতে দারুণ হয়েছে, খুব লোভ লাগছে কখন খাবো। আর একটু আলু ভেজে নিচ্ছি, এই হচ্ছে জ্বালা, ছেলে খেতে চায় না। অন্যদিন হলে ডিম ভেজে নিত, আজকে শনিবার আমি ডিম খেতে দিই না, ওই জন্য ডিমের ভুজিয়া করেনি, ও নিজেই করে নেয়, আমি করতে হয় না, তাই একটু আলু ভেজে দিলাম, যাকে তাহলে একটু ভালো খাবে। আলু ভাজা দিয়ে দিলে তো আর বাচ্চাকে কিছু চাই না, বাচ্চা না এত বুড়ো হয়ে যাচ্ছে, ক্লাস 10-এ উঠবে, তাও আলু ভাজা লাগে, ওর লাগে, মেয়ের লাগে, ওর আমার বরের লাগে, সবারই লাগে। তো আলু ভাজা খেতে এরা খুব ভালোবাসে। আলু ভাজাটা হয়ে গেছে, এবার গিয়ে খেতে দিয়ে দেবো, খেয়ে নেবো। চলো দেখতে থাকো। আর সেইভাবে তো এখন কিছু না, খাওয়া দাওয়া করবো। সন্ধেবেলা টিফিনে একটুখানি এই কচুরি আনিয়েছি, ছিল না, মেয়ে পরীক্ষা দিতে গেছিলো, তাই যে সন্ধেবেলা একটু খাবে, ভাত খেয়ে গেছিলো 12টার সময়, কি খাবে সেই জন্য একটু টিফিন আনিয়েছিলাম, একটু কচুরি, আলুর চচ্চড়ি, আর এই এটা আমি কিনে এনেছি ল্যাংচা, একদম টাটকা। আমি আবার বলেছি একটু চা, ওরা খেয়ে নিয়েছে, আমি খাচ্ছি। একটু চা দিয়ে তো করে, এত ঠান্ডা লেগেছে না, একটু আদা দিয়ে চা খেলে ভালো লাগে। যে মহারানী এখানে শুয়ে আছে, ও এখানে এসেছিলো খাবে বলে, দেখলো তোকে দেওয়া হয় না, বকেছি বলে, তাই জন্য মুখটা করে বসে আছে। রাগ হয়েছে? এই কেন খোঁচাচ্ছিস ওকে? তোমার রাগ হয়েছে? এগুলো তোমাকে খেতে নেই।
আর সেই তখন রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছিল, আমি আর ছেলে খেয়েছিলাম, আর তো কেউ ছিল না, তাই জন্য আর কিছু দেখাইনি। এখন আবার এই টিফিন খেলাম, এখন ছেলে নেই, ও পড়ছে, ওর ফিজিক্স পরীক্ষা, পড়াতে এসেছে, তাই জন্য ও পড়ছে। এই তো বড্ড পেছনে লাগে ওর, পড়িয়ে যাবে তারপরে এসে ও খাবে। এইটা আমাদের আবার নতুন মেম্বার, গোলফিশ এনেছিল 4টে, সেটা মরে গেছে, এখন আবার এটাকে নিয়ে এসেছে, ছোট ছোট বিভিন্ন কালারের, খুব ভালো লাগে দেখতে। আসলে মাছটা রাখছি তো এখন এই প্রথম প্রথম, ওই জন্য এখন ঠিক বোঝা যাচ্ছে না এদের কিভাবে টেক কেয়ার করতে হয়। চলো খেয়ে নিই।